সে নো টু ড্রাগ এবং ইয়েস টু ফুটবল এই থিম নিয়ে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবার কোনো অপেক্ষা রাখে না যে ড্রাগ বিরোধী আন্দোলন কোথাও তো বহুদিন থেকেই তো আমি তো ছাত্রদের সঙ্গে কাজ করি, স্কুল চালাই, মানে ছাত্রদের তাদের সুখ দুঃখ তাদের সঙ্গে কথাবার্তাও বলি, আমার ভালোও লাগে আড্ডা মারতে ওদের সঙ্গে। তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটা নেশা বা একটা অ্যাট্রাকশনের জায়গা থাকে। কেউ বেড়াতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে। এই মাদক যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু বিশেষভাবে মানে কবলিত করে ফেলেছে আজকের দিনের ছাত্র সমাজকে। তো যার জন্য আমার মনে হচ্ছে এদেরকে একটা অল্টারনেটিভ নেশার প্রয়োজন। তো কী অল্টারনেটিভ নেশা দিতে পারি? একটা তো ওরা একটু নেশাগ্রস্ত হয়ে গেছে এই মোবাইল গেমস বা অ্যাপসে, এটা একটা দিক যেমন আছে, কিন্তু এখানে না বড় একাকিত্ব। এরা একে অপরের সঙ্গে মিশতে ভুলে যাচ্ছে এবং যখন তখন করতে পারছে। রাত্রি 11টার সময় মোবাইল অ্যাপ নিয়ে ঘাটছে, সকালবেলা 6টায় উঠেও ঘাটছে। তো কোনো নিয়মানুবর্তিতা নেই। সেলফ ডিসিপ্লিন কিন্তু মানুষের জীবনে বড় হওয়ার জন্য একটা বিরাট উপকারিতার জিনিস, মানে এটা ছাড়া মানুষ বড় হতে পারে না। সঙ্গে দরকার হচ্ছে প্রতিযোগিতা করার সাহস আর সহযোগিতা করার মানসিকতা। খেলাই একমাত্র এটা দিতে পারে। যার জন্য মাদকতার বিকল্প হিসাবে আমরা মনে করেছি যে খেলার নেশা যদি ছেলেদের মধ্যে আরও বেশি করে আনতে পারি, তাহলে তারা কিন্তু একটা ভালো জায়গায় যাবে এবং এই নেশায় নেশাগ্রস্ত হলে তাদের উন্নতি ছাড়া আর কিছু হবে না, খালি উন্নতিই হবে। সেই জন্যই আমরা এটা করেছি। কীভাবে করব? তাহলে বিগত দিনের যারা প্রতিষ্ঠিত ফুটবলার, তাদেরকে যদি আমরা এদের সামনে শোকেস করতে পারি, তাহলে এরা একটা মানে তোমার অনুপ্রেরণা পাবে, একটা উদ্দীপনা আসবে ওদের মধ্যে এবং ওরা একটা দেখতে পাবে যে ও আমিও ফুটবল খেললে আমিও এই জায়গায় যেতে পারি। সেই জন্য এটাকে শোকেস করা, এইটাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য। ওই যে খাটা হচ্ছে যে দেখো, মেন জিনিসটা যেটা হচ্ছে যে মানুষকে প্রতিযোগিতা করার সাহস থাকা যায় মানুষের। আমি গিয়ে এদিক ওদিক ধরে কিছু পেয়ে গেলাম, সেটা কিন্তু পাওয়া নয়। পাওয়াটা হচ্ছে আমি আমার নিজের ক্যাপাসিটিটাকে, আমার ইয়েটাকে, পোটেনশিয়ালটাকে যদি সবার সম্মুখে আমি যেটাকে প্রুভ করতে পারি, তাহলেই সেটাই আমার তাহলে পাওয়া উচিত। তো সেই জন্য আজকে এই খেলা মানে কি, দর্শক রয়েছে, দর্শকের সামনে আমাকে খেলা দেখিয়ে দেখাতে হবে যে আমি আরেকজন প্রতিপক্ষের চেয়ে পারদর্শী। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমি খেলতে গেলে আমি একা খেলতে পারবো না, আমাকে তাহলে সহযোগিতা করতে হবে। তাহলে আমার এই ইন্টার কমিউনিকেশন, সেইটা আমার একটা দরকার, সেটা আমার তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা কি, এই খেলার মাধ্যমে সবচেয়ে বড় যে জিনিস যেটা হবে, সেটা হচ্ছে যে আমি যখন জিতবো আমার নাক উঁচু হবে না, আমি যখন হারবো আমার মুখ নিচু হবে না। আমি সমানভাবেই কিন্তু খেলার শেষে জিতি আর হারি করমর্দন করেই আমার প্রতিপক্ষের সঙ্গে আলিঙ্গন করেই বেরোবো। প্রতিপক্ষ কিন্তু আমার শত্রুপক্ষ নয়, এই রিয়েলাইজেশনটা হবে। আমরা আজকাল গুলিয়ে ফেলি প্রতিপক্ষ মানেই শত্রুপক্ষ, তা কিন্তু নয়। প্রতিপক্ষ হচ্ছে আমার পরিপূরক। উইদাউট প্রতিপক্ষ আমি কিন্তু নিজেকে কোনোদিনই প্রতিষ্ঠিত করতে পারবো না। এই যে ফিলিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু খেলাই একমাত্র দিতে পারে। তাই জন্য আগামী প্রজন্মের জন্য আমার মনে হচ্ছে যে, বা আমাদের অনেকেরই যেটাই মনে হয় যে খেলাধুলার মধ্যে বিশেষভাবে ছেলেমেয়েদেরকে আনতে হবে। আজকে তারা খেলাধুলার সুযোগটাও পাচ্ছে কম, এটাও যেমন ঘটনা, আবার ঠিক সেইরকমভাবে ওদেরকে মানে চালিত করা হচ্ছে না। তো আমরা যার জন্য এইটাই, এই খেলাটার মাধ্যমে এইটাই একটা আইকন একটা দিতে চেয়েছি যে এইটা হোক, এই সে নো টু ড্রাগস, ইয়েস টু ফুটবল। সত্যি আজকালকার যুব সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে এগোচ্ছে, তাতে আমার মনে হয় নেশামুক্ত যে স্লোগান দিয়ে ফুটবল ম্যাচটা হলো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে এটা ছড়িয়ে যাওয়া উচিত। কারণ আমরা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে কীভাবে সমস্ত ইয়াং জেনারেশন যেভাবে
আসক্ত হয়ে পড়ছে মাদকের প্রতি। সেদিক থেকে আমার মনে হয় ফুটবলটা তাদেরকে একটা হেল্প করে। কারণ আমরা আগেও দেখেছি যে বহু ফুটবলার যারা মাদক আসক্ত হয়ে পড়েছিল, তারা কিন্তু আবার ফুটবলের জন্যই কিন্তু আবার মূল স্রোতে ফিরে এসেছে। সুতরাং ফুটবল এমন একটা খেলা, যে খেলার মধ্যে যদি কোনো মানে যুব সমাজ যদি আবার নিজেদেরকে পুট করতে পারে, আমার মনে হয় তারা একটা সুন্দর জীবন কাটাতে পারবে। এবং দেখুন, ফুটবলার হোক না হোক, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন সে এনজয় করতে পারবে। অনেক ধন্যবাদ। বলবো এই মাদক জিনিসটা যত একদমই বন্ধ হয়, মাঠের সঙ্গে যুক্ত না থাকে, যারা মাঠে এসে ফুটবলটা খেলো, এগুলোর সঙ্গে সংযুক্ত একদম বন্ধ। এটার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। এটাকে অ্যাভয়েড যত করতে হবে তত ফুটবলের উন্নতি হবে। আপনার এই যুব সমাজকে আপনার কি বার্তা থাকবে? আমি শুধু বলবো, আপনারা মাঠে আসুন, ফুটবলটা খেলুন। ফুটবলে যা ভবিষ্যৎ আছে আর কোথাও ভবিষ্যৎ নেই। অন্যদিকে মাথা ঘামাবেন না, যাবেন না। শুধু মাঠ আর বাড়ি আর পড়াশোনা নিয়ে থাকুন। ভালো লাগছে এই পার্থদা এত সুন্দর অর্গানাইজ করেছে অনুষ্ঠানটা। এসছি সে নো টু ড্রাগস, ইয়েস টু স্পোর্টস। মানে নেশা, একরকম নেশায় যেটা মানুষের শারীরিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং মানসিকভাবে, আর এক নেশা ফুটবল, তাতে মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে স্ট্রং হয়। তো আমাদের একটাই বার্তা থাকবে যে নেশাগ্রস্ত হও, নিশ্চয়ই হও, কিন্তু ফুটবলের নেশায় হও, তাতে অনেক ভালো হবে শারীরিকভাবে মানসিকভাবে। এই বার্তাটাই থাকলো আগামী দিনে সময়। তাহলে যখন তুমি নেশাগ্রস্ত হতেই চাও, যারা দেখো আজকে ছোটোবেলায় আমরা খেলতে যেতাম, মা মারতো, বাবা বকতো, তাও সেই বলটা নিয়ে মাঠে। তো এইটা তো একটা নেশা, এত বড় নেশা। তা আমরা কেন ড্রাগের নেশায় যাব? যদি নেশাগ্রস্ত হতেই হয়, আমি যেটা বললাম, তুমি ফুটবলের নেশা হও না, তাতে তুমি সব দিক থেকে ডেভেলপ করবে। তোমার জীবনের সব সময় দেখবে ফুটবলটা এমন একটা গেম, শেয়ারিং অ্যাটিটিউড, যে বলটা নিয়ে যাচ্ছে কাটিয়ে কুটিয়ে গোলকিপারের সামনে গিয়ে ও পাসটা আরেকজনকে দিচ্ছে, সেই গোলটা করছে। সব কিছু আমরা একটা শেয়ার করছি, আমাদের হোর্স থেকে নিয়ে আমরা গেঞ্জি শেয়ার করছি, সব কিছু এখানে আমরা প্রমাণ করতে পারি। এটাও তো একটা বড় নেশা। এটা খুব ভালো উদ্যোগ পার্থদা, খুব ভালো জিনিস। সে নো টু ড্রাগস, ইয়েস টু স্পোর্টস। খুব ভালো লাগছে প্রদর্শনী ম্যাচে এসে। আমি খুব একটা বেশি যাই না কোথাও, কিন্তু এখানে এসে আমার আজকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ পার্থ সারথী গাঙ্গুলি। অনেক এটা একটা উদ্যোগ যুব সমাজকে ড্রাগস থেকে সরিয়ে খেলার মাদকতায় আনন্দ দেয়া। আমার মনে হয় পার্থবাবু একজন দক্ষ শিক্ষাবিদ এবং অত্যন্ত দক্ষ একজন ক্রীড়াবিদও বটে। উনি ক্রীড়া সংগঠক রাদা। উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমার মনে হয় এই ছাড়া যুব সমাজকে সঠিক পথে চালনা করা সম্ভব না। উনি যে এই ড্রাগসের বিরুদ্ধে খেলা, এই চিন্তা ভাবনাটাকে আমি আমার পুলিশ জানাই। এবং আমার মনে হয় যে আগামী দিনে এইভাবে যদি যুব সমাজকে খেলার মধ্যে আনা যায়, তাহলে সফল এবং ভালো মানুষ আমরা ক্রিয়েট করতে পারবো। উনি যে কাজটা করছেন সেটা ওনাকে শুধু শিক্ষাবিদ নয়, ওনাকে সমাজ গড়ার কারিগর করে তুলেছে। আমি আশা রাখি